কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘাতে নিহত ও গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে গণমিছিল করেছে আন্দোলনকারীরা। পরে গণমিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। শাহবাগ এলাকায় আছেন সহকর্মী জাহিদ হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এর আগে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করছিল, সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডা চলেছে। এখন কি পরিস্থিতি বিরাজ করছে? সঠিক তথ্যই দিয়েছেন। মূলত যারা আন্দোলনের পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু বায়তুল মোকাররমে তারা জুমার নামাজ শেষ করে যে মিছিলটি নিয়ে আসছিলেন সেটি মূলত শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ঢোকার পূর্বেই পুলিশের সঙ্গে এক প্রকার হাতাহাতি এবং সেখানে ছাত্রলীগের যে সকল ব্যানার ছিল কিংবা প্লাকার্ড ছিল সেগুলো ভাঙচুর করে এবং শাহবাগের যে মোড় সেখানে তারা প্রায় 10 মিনিট স্লোগান দেয় এবং তারপর তারা কিন্তু চলে যায় তাদের গন্তব্যে। আর এই যে গণমিছিলের আহ্বানটি করা হয়েছে সারা দেশ জুড়ে আজ, সেই গণমিছিলের একটি অংশ হিসেবেই মূলত তারা এই মিছিলটি তারা করেছেন। এবং যদিও বায়তুল মোকাররমে আমরা দেখছিলাম আগে থেকে সেরকম কোনো মিছিলের আমরা আভাস পাচ্ছিলাম না, এক পর্যায়ে কিন্তু হুট করে এই মিছিলটি সংগঠিত হয় এবং তারা শাহবাগের দিকে চলে আসে। তো আমরা শাহবাগে এখন দেখছি যে ছাত্রলীগের পাশাপাশি যুবলীগ, আওয়ামী লীগ সমর্থকদের অবস্থান কর্মসূচি দেখতে পাচ্ছি। আমরা তাদের অবস্থান সম্পর্কে একটু জানতে চাই। আপনারা শাহবাগে অবস্থান নিচ্ছেন, আসলে আপনাদের অবস্থানের ভিত্তি বা কারণটা আসলে কি? আসলে মূল কারণ হচ্ছে আন্দোলনের নামে যদি কেউ জানমালের ক্ষতি করে, জনগণের দুর্ভোগ সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে এগুলো আমরা প্রতিরোধ করবার জন্য ইনশাল্লাহ রাজপথে আমরা সোচ্চার আছি এবং অতন্ত্র প্রহরী নিয়ে আমরা জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। বাবলু, আপনি শুনছিলেন যে আসলে একটু আগে যখন আন্দোলনের পক্ষে যে মিছিলটি হচ্ছিল তারপরে আমরা দেখছি যেখানে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সমর্থনকারী যারা আছেন তারাও পাল্টা অবস্থান নিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু একটি মুখোমুখি অবস্থানের যে চিত্র সেটি আমরা দেখছি এবং সকাল থেকেই আসলে রাজধানীর বিভিন্ন অঞ্চলেই কিন্তু এই প্রতিবাদ মিছিল যেমন ছিল, অবস্থান যেমন ছিল, একই সঙ্গে প্রতিবাদের প্রতিরোধেও কিন্তু আমরা সে অবস্থানটিও দেখতে পেয়েছি। শাহবাগেও সে একই চিত্র আমরা দেখতে পেলাম। তো পরবর্তী বুলেটিনে হয়তো আরও নতুন কিছু খবর জানাতে পারবো। বুবলি।